তো সুপ্রভাত সকলকে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো উঠে পড়েছি অনেকক্ষণই, শুয়েছিলাম চুট্টি করে, যেহেতু বাপিও বাড়িতে নেই আর চা হয়ে গেছে। তো চাটা নিচে নিয়ে যাচ্ছি, কৌশিক আর আমি দুজনে মিলে চা খাবো, তারপরে অন্যান্য কাজ করব। এই যে মা খেতে দিচ্ছে এই ভাত, ডিমের অমলেট, ডাল, এটা কি ঢ্যাঁড়স আলু ভাজা। হ্যাঁ, এটা দিয়ে আমরা সকালবেলা জলখাবার খাবো। মানে দুপুরবেলা, দুপুরবেলা খাবো হচ্ছে চিকেন নিয়ে এসছে কৌশিক, চিকেন রান্না করবো, ব্যাস। আর কিছু হবে না, আর কিছু করতেও লাগবে না, কারণ বাপি নেই, ওই জন্য। তো আমি এখানে মাংস রান্না করছি, আমার হয়ে এসছে, কষানো হয়ে গেছে, একটু জাস্ট জল দেবো। আজকে খুব একটা গ্রেভি করব না, অল্প, তাহলেই হয়ে যাবে। আজকে শুধু একটাই, শুধু মাংস ভাত দুপুরবেলা, তাহলে আর আমার কোনো কাজ নেই, আর মোটামুটি সবই কাজ হয়ে গেছে। তো আমার এইমাত্র কাজ কমপ্লিট হলো, এবার আমি নিচে যাচ্ছি। আর মহারাজ এখানে শুয়ে রয়েছে। যা, বাবা আজকে একটু মেঘলা মেঘলা করেছিল, আবার দেখলাম মেঘটা কেটে গেল। ওই এইখানে টয়লেট করিস না, ওইদিকে যা। দুটো একসঙ্গে, একে বেরোলে ওকেও বেরোতে হবে, তাড়াতাড়ি কর। এ রনি, রনসি, এ নারু গোপাল, চলা গবলু, চ উপরে চ। ওলা চলে গেছে আবার খাটের তলায়, আর এই বেটা উপরে যাচ্ছে আমার সাথে। বাবা, তোর দিদি কি করছো? কি আর বলিস না, আরে একজন শুয়ে শুয়ে মোবাইল ঘাটছে। হ্যাঁ, ওই করা খেতে বসে গেছি। আর এরম ধরনের বাঙালি আমি কোথাও দেখিনি, যে দুপুরবেলা রুটি খায় আর দ্বিতীয় কথা ভাত খেতে পছন্দ করে না। এই যে আমার মেয়ে একজন, যে ভাত খেতে পছন্দ করে না একদমই, তাকে রুটি দাও, এটা ওটা দাও, রুটি দিলে তো মানে খুব খুশি। তো কালকে রুমালি রুটি ছিল, সেটা চিকেন দিয়ে এখন দুপুরবেলা খাচ্ছে। কি খায় ভগবান জানে। দেখো দেখো দেখাচ্ছে, দেখো এত ভালো লাগে রুটি তোর? হ্যাঁ, ভাত ভালো লাগে। আর আমার দুপুরবেলা সকালবেলা রাত্রিবেলা ভাত না দিলে আমি খেয়ে নেবো। আর আমার ভাত ছাড়া আমি বাঁচবো না, আমার আবার ভাত ফেভারিট। খা, কি গো এ বসো খেতে, ভাত বেড়ে দিয়েছি। খেতে খেতে আমি উপরে চলে এসেছি। এই যে লঙ্কা হয়েছে, যেটা বলেছিল খুব ঝাল লঙ্কা, অবশ্য আকাশের দিকেই উঠে রয়েছে, তা আমি আজকে ছিললাম। তো এটা দিয়ে আমি ডোলে খাবো, দেখি সত্যি ঝাল কিনা। এই যে এটাকে একটুখানি এ দেখো, এরকম ভাবে ছিল, জানো তো, লঙ্কাটা হয়েছে এরকম উপর দিকে। ভদ্রলোক বলেছিল প্রচণ্ড ঝাল হবে, আমার মনে হচ্ছে কাঁচা কাঁচাই খাওয়া যায়, একটুও ঝাল নেই, ফালতু। হ্যাঁ, আজকালকার ঝাল লঙ্কা পাওয়াই যায় না। তো এখন বাজে হচ্ছে 4টে, আর আকাশটা মেঘলা মেঘলা ভাব হচ্ছে, কি জানি বৃষ্টি হবে কি হবে না বুঝতেও পারছি না, কিন্তু দেখে তো মনে হচ্ছে না যে বৃষ্টি হবে। তো রনিও চলে এসছে আমার সঙ্গে আকাশ দেখতে, যেখানে আমি যাব সেখানে ওকে হ্যাঁ হ্যাঁ করে আসতেই হবে। আর ও আবার হাঁপানো আরম্ভ করে দিয়েছে, প্রচণ্ড গরম। আর আমার আর আধ ঘন্টার মধ্যেই পড়তে চলে আসবে, তো যাই রেডি হই। হঠাৎ করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তোমাদের দেখাচ্ছিলাম যে মেঘ করেছে, তো ফাইনালি বৃষ্টি পড়ছে। আর এখন কি জানি না, এরকম যদি বৃষ্টিটা যদি কমে যায় তো ভালো, নাহলে সানা আবার পড়তে যাবে কি করে কি জানি, আর আমার কাছেই বা পড়তে আসবে কি করে, মানে প্রচণ্ড জোর হচ্ছে বৃষ্টি। রনি, বৃষ্টি পড়ছে না, ওখানে যাবে না। রনি কী করে বলো তো, বৃষ্টির জল থাকলেই গিয়ে শুয়ে পড়ে, পুরো শুয়ে পড়ে, শুয়ে পুরো পেটটা ভেজাবে, ভিজিয়ে বসে থাকবে, চেয়ারটাও ভিজে গেছে বৃষ্টির জলে। থাক এখানটা, নাহলে সুযোগ পেলেই পালিয়ে যাবে। তো সানা যাচ্ছে পড়তে, যেহেতু বৃষ্টি কমে গেছে ওই কারণের জন্য ও পড়তে বেরিয়ে গেল। আর রনি যথারীতি দৃশ্য দেখছে, আর লোক একবারে সকলকে দেখে আরম্ভ হয়ে গেছে ঘেউ ঘেউ। এই চ চ চ, নাহলে খেয়ে নে।
ছানা চলে এসছে পড়ে, এখন খাবে হচ্ছে ফুচকা। তো যা গিয়ে ফুচকা খা। আর এই একজন এও যাচ্ছে ফুচকা খেতে, ওকে একটা শুকনো দুটো শুকনো দিবি। আসে, এই তুই কোথায় যাচ্ছিস? তুই আয়, তোকে দেবো খন, আয় ভেতরে আয়। কি গো ডাকো ওকে? রনি চলে আয়, দেবো এখানে আয়। তুই এইখানটা এসে দাঁড়া রনি, এখানে দাঁড়া, ঠিক দেবো, চুপটি করে এখানে দাঁড়াবি। এই যে ফুচকা দেওয়া হয়েছে, যা খেয়ে নে। ভাব খুব করে সময় দেয় না, 2 মিনিটে খাওয়া হয়ে যায়। হয়ে গেছে, অনেক খেয়েছি, দুটোর বেশি দেওয়া যাবে না। তো এখন অনেক বাজে, তো এখন আমি বাবা আর মা মিলে একটু বেরোচ্ছি একটা জায়গায় খেতে। এখন অনেক রাত্রি হয়ে গেছে, কিন্তু তাও আমাদের হুজুগ উঠেছে কি না আমরা একটু বেরিয়ে আমার হুজুগ ওঠেনি, ওর হুজুগ উঠেছে। হ্যাঁ, তো এবার পরে তখন পরে ফিরলো, তো আমি বলছি তাহলে মাংস রয়েছে, রুটিও তাহলে করলেই হয়ে, বলছে না আমি খাবো এখন। যে অদ্ভুত ব্যাপার, খাবে। আর খাবার ব্যাপার বললে কৌশিক কোনদিন না করে না, মানে ও খাবার ছাড়া চায়ও না। তো খেতে যখন চেয়েছে ও খাওয়াবেই আর কি। তো এখন বেরোচ্ছি আমরা 3 জনে মিলে, এবার কোথায় যাবে খেতে জানি না। গাড়িতে তেল ভরার জন্য আমরা চন্দননগর দিয়েই এলাম, কারণ হচ্ছে বেশি রাত হয়ে গেলে সব জায়গায় তো তেল দেয় না, একমাত্র চন্দননগর একটা পাম্প 11টা অবধি খোলা থাকে, সেখানেই তেলটা দেয়। তো ওই কারণের জন্য আমরা এই রাস্তা দিয়েই যাচ্ছি। তো এই রাস্তাটা আমার খুব ভালো লাগে, রাত্রিবেলা কি সুন্দর লাগছে ব্রিজটা। তো এখন আমরা এখানে বসে আছি গাড়িতে, বাবা গেছে ওখানে দোকানে একটুখানি, এক্ষুনি চলে আসবে, দিয়ে তারপরে আমরা যাবো আমাদের গন্তব্যস্থলে। তাই যাবো মানে এখনো ডিসাইড করতে পারিনি কেউই। শিবমে তো অনেকবার খেয়েছি, হ্যাঁ, তারপরে কিচেন সুটরাতেও খেয়েছি, ওইদিকে আর একটা কি জানো বল না, এক্সপ্রেস ধাবাতেও খেয়েছি। নতুন কয়েকটা হয়েছে, দেখি তাহলে ওখানেই যাবো। বাবা তো কৌশিক আমাকে নিয়ে এসছে হচ্ছে নবান্নতে, এটা হচ্ছে সিঙ্গুরে, তাই তো? তো এত দূর চলে এসেছি, আর পুরো চেঞ্জ হয়ে গেছে নবান্ন, পুরো চেঞ্জ। এখানে রিসর্ট হচ্ছে, মানে সমস্ত কিছু ওদের নিজস্ব, সালন থেকে আরম্ভ করে এভরিথিং নিজস্ব, এটা শুধু ভেজ। মানে সেই নবান্ন আর সেই নবান্ন নেই। 3 বছর বাদ এলাম আমরা। কিভাবে রাখবো, কিভাবে রাখবো? ওদিকে মুখ করে এটা পেছন করে দিই, বন্ধ হয়ে যাবে। 12টা। তো আমরা এবার ভেতরে যাচ্ছি, আর এটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, তো কিছুটা শাটার নামিয়েও দিচ্ছে। তো যাই ভেতরটায়। কোথায় বসবি? তো আমরা যেহেতু একটু দেরি করে এসেছি, ওই জন্য আর ভেতরটা মনে হয় ক্লোজ হয়ে যাচ্ছে, তো ওনারা বলেন বাইরেই বসতে। তুমি একটু ডিসাইড গিয়ে করে দাও, ও অতটা বুঝতে হবে। এখনো অর্ডার দেওয়া হচ্ছে, আমি যা দেবো একেবারে ফাইনাল অর্ডার দিই। আর নবান্নর খাবার কিন্তু খুব ভালো, মানে যারা জানো তারা তো জানোই, ওই জন্য কৌশিক নিয়ে এলো। কিছু হবে? আর কি গো, কি তাহলে অর্ডার দিলে? ওই তো চিকেন রেশমি বাটার মশলা, চিকেন রেশমি বাটার মশলা, আচ্ছা, তাওয়া রুটি, হ্যাঁ বাটার দিয়ে, আচ্ছা, আর হচ্ছে তোমার আরেকটা কি, শাহী পনির। শাহী পনির আর স্যালাড। আমাদের অভ্যেসটা খারাপ হয়ে গেছে, কি আমরা যেখানেই যাই ওই নয় শাহী পনির নয় চিকেন মশলা এই খাই, কেউ ডিফারেন্ট কিছু নিতে বললাম এই যে নিল না। এই যে নেবে না মাশরুম খাবে না? আমরা মাশরুম খা, মাশরুম এটা আমি নিয়ে নিচ্ছি, না কনফিউজ হয়ে যাবে। না না confuse আর কোনো অর্ডার দেবো না, আর অর্ডার ওনারা নেবেও না, এটা লাস্ট। আর আগে এই বাইরের পোর্শনটা এসি ছিল না, এখন পুরোটাই এসি করে দিয়েছে। ওকে বলি কৌশিক বাইরে গেছে, ও আসুন, এখন খাবার অর্ডার দেওয়া হয়েছে, আসেনি, তো আসলে তখন খাবো। অনেকদিন না, অনেক বছর বাদ এলাম, প্রায় 3 বছর, তোমাদের তখনই বলছিলাম বাইরে 3 বছর বাদ এলাম। বেশ পুরোটাই চেঞ্জ। আবার ওইদিকে দেখলাম মানে রিসর্ট টাইপের করছে, খুব সুন্দর, আর পুরোপুরি চেঞ্জ, কত কি করেছে, মানে আশ্চর্যজনক ব্যবসা, খুব ভালো।
এই যে একজন শশা খাচ্ছি। হ্যাঁ, খাও, বড় বড় শশা খাও। মাস্টার মশাই, আপনাকে চশমা পরে খুব ভালো লাগে একজন বলেছে, আপনার খুব ফ্যান, আপনার ভিডিও দেখেন, এদের চশমা পরলে খুব সুন্দর লাগে। তাহলে চশমা পরবেন তো আপনি? তাই নাকি? তো আমাদের খাবারও চলে এসছে। খাবারটা হলো 12টা বাজতে 5 মিনিট আগে। আমরা কাউন্ট করছি। না না, কথা বলে এসছি, কথা বলে এসছি। আমরা সার্ভ করে নেবো, আমরা সার্ভ করে নেবো। বেশ ভালোই লাগছে দেখতে। কেমন গো এটা খেতে? এটা তো আমার দেখে মনে হচ্ছে না যে শাহি পনির। শাহি পনির তো একটু, তাহলে শাহি পনির বলে জিরা পনির দিল কেন? খেতে খুব ভালো। খেতে খুব ভালো। জানি না এখানকার শাহি পনির কেমন, বলতে পারবো না। তা আমিও খাচ্ছি। তো সানা, এটা কেমন? বেস্ট, ভালো। বেস্ট বাটার চিকেন কোথাকার বলতে? কোথাকার? কিচেন সূত্রা। হ্যাঁ, এটা ভালো। এটাও ভালো বলছে। ভালো, আমার ফেভারিট। আচ্ছা, তো আমরা হচ্ছে লাস্ট কাস্টমার। আমরা খেয়ে এবার বেরোচ্ছি। সব বন্ধ হয়ে গেছে, কিন্তু আমাদের জন্য খোলা ছিল। তো খুব ভালো খেলাম, খাবারগুলো খুব ভালো। দেখো পুরো বন্ধ করে দিয়েছে, এবার আমাদের জন্য ওঠাচ্ছে। আর তুলতে হবে না, থ্যাংক ইউ। যে হোটেল নবান্ন, এইখানে ডিকি থেকে ওটা আবার কি বাউচার? কিসের বাউচার? মঞ্জিনিস থেকে, মঞ্জিনিস মিয়ামোর কেক নিয়ে এসছে। থ্যাংক ইউ। ওয়াও, আমার ফেভারিট ব্রনভিল ডার্ক চকলেট। এই যে কেক কাটবে এবার। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। আরে আমাকে অল্প ওইটুকুনি দাও, অত দিতে হবে না। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। এই যে মা কেকটা কেটে নিচ্ছে। এই জন্য আমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। ঠিক আছে, অল্প সাইড করে কাটো না, কেকটা গলেও গেছে, গরমে ছিল না, গাড়ির ডিকিতে ছিল। এই তো, তুমি একটু তুমি খাও, তুমি খাও। আগে কেকটা ভালো। আমাকে কত কি গিফট দিয়েছে দেখাচ্ছি তোমাদের সকলকে। আমি জানতাম না, মেয়ে আর বাবা মিলে দুজনে মিলে। তো এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো হয়েছে, কালারটাও অপূর্ব। আর এরকম টাইপের ব্যাগ ছিল না, আমার খুব ভালো লেগেছে। আর আমার মেয়ে দিয়েছে আমাকে, কি দেখাচ্ছি জানো, সবই আমার প্রয়োজনীয় জিনিস। ওটা প্রয়োজনীয় বলেই দিয়েছি। আমার ভালো লাগে যেগুলো আমার প্রয়োজনীয় জিনিস, সেইগুলো যদি কেউ আমায় গিফট করে আমার খুব ভালো হয়। একটা লিপস্টিক আর একটা নেল পলিশ, এটা দরকার ছিল। আর এই ব্রনভিলটা দিয়েছে, আমার ব্রনভিল ফেভারিট, ডার্ক চকলেট খুব পছন্দ করি। এই যে দুজন মিলে দিয়েছে, ক্রেডিট গোস টু বাবা। আর এটা আমার থার্ড টাইম বেস্ট বার্থডে। বাহ, থার্ড টাইম। একটা হয়েছিল ছোটবেলা একবার বাবা মা করেছিল, তার সেকেন্ড টাইম ও করেছিল, এটা সারপ্রাইজ দিয়েছিল, সেটা হয়েছিল হোটেল হিন্দুস্তানে। আর এটা থার্ড টাইম হচ্ছে এইখানে নবান্নতে নিয়ে এসছে, যেটা আমি জানি না আমার জন্য কেক। তুমি একবার ডাউট করেছিলে? না, ডাউট করিনি, একবারও ডাউট আমার মনেই হয়নি। তোরা তুমি যখন আমি পেছন দিতে বেরিয়েছিলাম না, আমি ওটা কেকটা রাখতেই গেছিলাম, আমি দেখতে পেয়েছি, তুমি দেখতে পেয়েছো আমাকে, আমি টুপুস 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 করে এগিয়ে এগিয়ে যাচ্ছিলাম, বাবা আমি ভয় পেয়ে গেছিলাম। আমার মাথার মধ্যে, হ্যাঁ, যখন তোরা খাওয়া দিয়েছি তখন মনে হয়তো হ্যাপি বার্থডের জন্য হয়তো আমাকে তোরা নিয়ে যাচ্ছিস, কিন্তু এত কিছু আয়োজন করবে এটা আমার মাথায় ছিল না। এটা সব ডিকির মধ্যে ঢুকিয়ে তো তুমি খুশি? ঠিক আছে। তো
তো মা ব্যাগটা তো দেখেছে, মার খুব পছন্দ, মা একটা জিনিস দেখেন, সেটা আমি বলছি। কি করে দেখবো ব্যাগের ভেতরে? চেনটা ব্যাগের এখানে একটা তোমার এখানে জায়গা আছে, হ্যাঁ। এখানে একটা জায়গা, মিডিলে চেন, হ্যাঁ। মিডিলে তুমি এটাকে তোমার বড় করেও তুমি হ্যাঁ, use সেটা করতে তো পারো। এবার জানি। মেন জিনিস হচ্ছে এইখানে তুমি তোমার একটা ফোনও রাখো। আইফোনের জন্য ওটা, ওটা শুধু আইফোনের জন্য। বাহ, কি আমার এটা বেশি পছন্দ আর হয়েছে। শুধু তুমি এরকম টাকাও ক্যারি টাকাও ক্যারি করতে টাকা দারুণ। বলছে অ্যাকচুয়ালি ফোন রাখার জন্যই বলছে ওটা, আমার ফোন রাখার। দারুণ, আমার এই ফোনটা ঢুকে যাবে। হ্যাঁ ঢুকে যাবে, দুটোই ঢুকে যাবে। এটা তো আইফোনেরই, আইফোনই আছে, হ্যাঁ। তো হয়ে যাবে। দারুণ, ওটা বেশি পছন্দ হয়েছে বড়টার থেকে। আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি, যেতে অনেকক্ষণ সময় লাগবে, কারণ অনেকটা টাইম লাগে এখানে আসতে। তো ওরা এরকমভাবে সারপ্রাইজ দেবে আমি ভাবতে পারিনি, আমি খুব খুশি হয়েছি, মানে থার্ড টাইম আবার বলছি, খুব খুব আনন্দ হয়েছে, দারুণ। তো নিচে কি নিউ ব্রিজ দীঘা। বাবা, কত সব বন্ধু বান্ধব। নিচে নিউ দীঘা। নিচে নিউ দীঘা। এটা কি রাস্তা? হ্যাঁ নিউ দীঘা, আরে নিউ দীঘার রাস্তা। ও ওই তো চন্দননগর, চন্দননগরে। চন্দননগর, তোমার লেফট সাইডে নিউ দীঘা, বাবা, আর রাইট সাইডে চুরি পার্ক। এই যে নিউ দীঘার অফিস, এই তো, আচ্ছা। ওই তো লেখা আছে দেখো নিউ ও দীঘা। হ্যাঁ বাবা কি নাম। আর এটা চুরি পার্ক। পিকনিক করতে এসেছিলে, ভুলে গেছো? হ্যাঁ, সে বহু বছর আগে। এইখানেই তো আমরা এসেছিলাম, এই তো এটাতেই তো এসেছিলাম, ওরা ও। নিয়ে বাবাই তো এখানে নিয়ে এসেছিল। হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, এখানে এটাতেই নিয়ে এসেছিল। এসেছিল। ও ওখান থেকে খেয়ে দে। হ্যাঁ, কিচেন সুতো থেকে খেয়ে এখানে এসেছিল ঘুরতে। আমরা ভাগার ধারের রাস্তা দিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি পৌঁছে যাবো, কেন কি এখন অনেক বাজে, মানে 1টা বেজে গেছে, বলো মা। হ্যাঁ, হাই রোড দিয়ে গেলে অনেকটা সময় লাগবে, তো আমরা শর্টকাটে পাড়ায় পাড়ার ভেতর দিয়ে কৌশিক চেনে সব রাস্তা, খুব তাড়াতাড়ি চলে এলাম। হ্যাঁ তো আমরা চলে এসেছি। বাবা, হ্যাঁ বাবা এরকম করে না সোনা, চলে এসো, চলো চলো। হ্যাঁ, এবার তুই শুসনি কেন খাটে? হ্যাঁ, জেগে বসে আছিস আমাদের জন্য, ঘুমোইনি। এটার এর মধ্যে ঢোকাও, একসাথে সব ঢুকিয়ে দাও, হ্যাঁ। তাহলে তোমার 14 বার করে সমস্যা হবে না। আমি কেকটা নিয়ে উপরে আসছি। ঠিক আছে। হ্যাঁ, বলাও চিৎকার করছে। তো প্রায় 1:30 বাজে, তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। কালকে আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগ।